নিয়ন্ত্রণ হারিয়ে 11,000 ভোল্টেজের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল একটি পণ্য বোঝাই ট্রাক। বরাত জোরে প্রাণে বাঁচলেন গাড়ির চালক ও আশেপাশের মানুষজনেরা। ঘটনার জেরে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে বেশ কিছু গ্রামের বিদ্যুৎ পরিষেবা, যা ঠিক করতে বেশ বেগ পেতে হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। শুক্রবার সকাল 7:30 নাগাদ 19 নম্বর জাতীয় সড়কের গলসি থানার গলিগ্রামে পথ দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, গাড়িটি বর্ধমানের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। গলিগ্রামের জিও পাম্পের একটু আগে কালুর হোটেলের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি দোকানে। গাড়ির গতি বেশি থাকায় দোকান টপকে গাড়িটি 11,000 বিদ্যুৎ সরবরাহের বেশ কিছু খুঁটিকে ধাক্কা মেরে ভেঙে দেয়। ঘটনায় চারিদিকের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। শর্ট সার্কিটের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান গাড়ির চালক সহ অনেকেই। ওইখানে মেরে গাড়িটা এসে এখানে আবার ডিএফএ পয়েন্ট ছিল, দুটো পয়েন্টে দুটো মাল লোড ছিল। তারপর আমার এই দোকান গাড়িওয়ালা এসে ঘুমিয়ে মেরেছে নাকি মেরেছে মেরে দিল, যার কারো কিছু হয় নাই। ওই ড্রাইভারকে বার করে পুলিশ গাড়ি হসপিটালে নিয়ে গেল। আর আপনার পুলিশ এবার গাড়িটা ইয়ে করে চলাচ্ছে। লোহার পোলগুলো, রেল পোল 3টে পোল ভেঙেছে। আর এখন তো মনে হয় গোটায় আমাদের এই গলিগ্রাম সাইডটাই বোধহয় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। বলতে গাড়ির ভেতরে জড়িয়ে গেছে, তার থেকে কিছু ড্রাইভার তো বলছিল ঘুমোচ্ছিল, বলছে আমি ঘুমাচ্ছিলাম, উঠতে তো পারো না। আমার ঘুমাচ্ছি যখন ভাই উঠে যখন নিজেই এসছিস তা ঠিকই আছে, কারো কোনো ক্ষয়ক্ষতি হয় না, সব মায়ের কৃপায় বেঁচে গেছে, সব ঠিকঠাক আছে। হ্যাঁ, দেখা যাক, পুলিশ এসছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। তারাই খবর দেয় বিদ্যুৎ দপ্তরে। পাশাপাশি গাড়িতে আটকে থাকা চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পৌঁছে ভাঙা খুঁটি সরিয়ে নতুন করে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেন। একটা লরি একটা আমাদের 11,000 ডিবিতে অ্যাক্সিডেন্ট করেছে এবং আমরা খবর পাওয়ার সাথে সাথে এসেছি। আমরা যেটুকু লাইন কাটাকুটি করে দিয়েছি। এরপর গভর্নমেন্ট আরও অন্য কাউকে দেবে, দিয়ে কন্ট্রাক্টরকে দিয়ে কাজটা করাবে। এমনি কাউকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু আমাদের পোলেরই ক্ষতি হয়েছে। এবারে লরি রোড থেকে হয়তো ড্রাইভার ঘুমিয়ে যেতে পারে, কিংবা যা হয়তো সোজা এসে মেরেছে, টার্নিংয়ে এসে মেরেছে। আর ওটা 11 কেবিল লাইন আছে, আমাদের পাশে LT কেবিল আছে এবং অন্যান্য সব টেলিফোনের টিভি সব কেবিল আছে সব। না, কারোর কিছু ক্ষতি হয়নি, আমাদের ইলেকট্রিসিটিই ক্ষতি হয়েছে। আমরা যেহেতু লাইন কাটাকুটি করে দিয়েছি, এবার কাজটা লাইনটা চালু করা হবে।